তর্ক করে আমি 30টা ফুচকা খেয়েছিলাম, আর 30টা ফুচকা খেয়ে আমি ফার্স্ট হয়েছিলাম, সবার থেকে আমি জিতে গেছিলাম। আমার মতো আমার সাথে ফুচকা খেয়ে কেউ পারবে না। আমি 30টা ফুচকা খেতে পারবো না, কি বলে? এই ড্রাইভার, এই গাড়ি দাঁড়াও, এই দাঁড়াও, এই গাড়ি দাঁড়াও। নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর স্বাস্থ্যময় ভালো থাকবে সেই কামনাই করি। আজকের ম্যানেজমেন্টের গল্প শোনাবো, যে জীবনে কিংবা যে কোনো জায়গায় তুমি কাজ করো, কর্মস্থলে কীভাবে ম্যানেজমেন্ট করবে, তাই না? ম্যানেজমেন্ট অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে দরকার, প্রয়োজন। সেটা কর্মস্থলে হোক আর মানে বাড়ির পরিস্থিতিতে হোক, তাতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, সবাই খুশি থাকতে পারে ম্যানেজমেন্টটা ঠিকঠাক করলে, তাই না? তা একটা গল্পটা তাহলে শুরু করা যাক। তা এক স্বামী স্ত্রী, তার মানে স্বামীটা কাজে গিয়েছে, তা বউ ফোন করে বলছে আজকের আমি রান্না করতে পারবো না, আজকে আমি রান্না করতে পারবো না, মোটামুটি আজকে আমি হোটেলে খাবো, চলো আজকে ডিনার করব। তা বললো যে এখন তো মাসের শেষ হয়নি, স্বামীটা বলছে মাসের শেষ হয়নি, তা কীভাবে আমরা ডিনার করব, তো পয়সা করি টানটানি, বলে ওসব জানি না, ডিনার করাতেই হবে, আমি বাড়ি রান্না করছি না, সোজা কথা। তা স্বামীটা চিন্তা করলো ঠিক আছে, আচ্ছা তাহলে কোন হোটেলে যাবে? তা স্বামী তার বউকে জিজ্ঞাসা করছে তাহলে কোন হোটেলে যাবে। তা এখন বললো যে, স্বামীটা বলছে যে এক কাজ করো, তুমি একটা ছোটোখাটো মিডিয়াম হোটেলের দিকে গিয়ে মোটামুটি ডিনারটা করে নিই। বউ বলছে না না, ছোটো হোটেলে যাবো না, 5 স্টার হোটেলে যাবো, 5 স্টার হোটেলে গিয়ে ক্যান্ডেল ডিনার করবো। ক্যান্ডেল ঢানিয়েছিল এখন। স্বামীর মাল্লু এটাই মাইনে এখন পাইনি, এখন কম আছে। তা যাই হোক, তা স্বামীটা চিন্তা ভাবনা করে বললো যে ঠিক আছে চলো নিয়ে যাব। রান্না করছে না, বউ মানছে না, তা কী করবে, ঠিক আছে। তা টাইম দিয়েছে সন্ধ্যে মোটামুটি 6টার দিকে। তা সন্ধ্যে 6টার সময় বাড়ি এসে বউ রেডি হয়ে থাকতে বলেছে, বউ রেডি হয়ে রয়েছে। এবার মোটামুটি গাড়ি একটা ট্যাক্সি বুক করেছে, ট্যাক্সিতে দুজন যাচ্ছে 5 স্টার হোটেলে যাবে, স্বামীর সাথে ডিনার করবে, ক্যান্ডেল ডিনার। এবারে স্বামীটা যেতে যেতে বলছে রাস্তার ধারে এখন আগেকার তুলনায় বহুত ফুচকার দোকান বেশি হয়ে গেছে, তাই না গো? বলছে হ্যাঁ ফুচকার দোকান তো, বউটা বলছে হ্যাঁ ফুচকার দোকান তো বেশি হয়ে গেছে। বলে হ্যাঁ জানো, আমরা বন্ধুদের সাথে তর্ক করে, তার স্বামীটা বলছে আমরা বন্ধুদের সাথে তর্ক করে আমি 30টা ফুচকা খেয়েছিলাম, আর 30টা ফুচকা খেয়ে আমি ফার্স্ট হয়েছিলাম, সবার থেকে আমি জিতে গেছিলাম। আমার মতো আমার সাথে ফুচকা খেয়ে কেউ পারবে না। তখন তার বউ বলছে ফুচকা 30টা ফুচকা খেয়েছে, কি একেবারে মানে বাহাদুরি, হ্যাঁ কি একেবারে মানে বাহাদুরি। তখন তার স্বামীটা বলছে 30টা ফুচকা বাহাদুরি, 30টা ফুচকা খাওয়া বললি খাওয়া না, 30টা ফুচকা খেয়ে দেখাতে হয়, অত সহজ না। কারণ বলে বউটা তখন বলছে আমি চাইলে তোমাকে গুনে গুনে হারাতে পারি। তখন স্বামীটা হেসে উঠলো, বলে হাসিও না প্রিয়তমা, হাসি বিশাল লাগছে, হ্যাঁ বিশাল লাগছে, হাসিও না। তুমি বেকার আমার কাছে পারবে না, বেকার তর্ক করো না আমার সাথে, হ্যাঁ কারণ আমি 10টা বন্ধু বান্ধবের থেকে আমি ফার্স্ট গেছি, 30টা ফুচকা খেয়েছি, আর তুমি খাবে 30টা ফুচকা। বউটা তো মোটামুটি রেগে যাচ্ছে যে আমি 30টা ফুচকা খেতে পারবো না, কি বলে? এই ড্রাইভার, এই গাড়ি দাঁড়াও, এই দাঁড়াও, এই গাড়ি দাঁড়াও। গাড়িটা দাঁড় করালো, ভালো কথা, গাড়িটা দাঁড় করালো, এখন থামা গাড়ি, বলে ফুচকা দোকানে গেল, গিয়ে প্রথমে স্বামীটা 30টা ফুচকা খেয়ে এনেছে, 30টা ফুচকা খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে। 30টা ফুচকা খাওয়ার পরে এবারে বউটাও 31টা ফুচকা খেয়েছে, 31টা ফুচকা খেয়ে দুজনারই পেট ভর্তি হয়ে গেছে মোটামুটি। এইবারে 31টা ফুচকা, একটা ফুচকা বেশি খাওয়ার পরে বউটা চিল্লে উঠেছে যে আমি জিতে গেলাম, আমি জয়ী হয়ে গেলাম, আমি বলেছি তোমাকে গুনে গুনে হারাবো। হ্যাঁ বউটা বিশাল খুশি যে আমি হারিয়ে দিয়েছি, তোমাকে হারিয়ে দিয়েছি, 100 বার হারিয়ে দিয়েছি। তখন স্বামীটা মিসকে হাসতেছে আর মনে মনে ভাবছে যে আমার যদি ক্যান্ডেল ডিনারে যেতাম আমার এক্ষুনি 10,000 টাকা খরচা হতো, এখানে আমার 200 টাকায় কাজ মিটে গেল। এটাই রে বলে ম্যানেজমেন্ট। এটা কর্মস্থলে হোক আর বাড়ির পরিস্থিতি হোক, কিছু কিছু সময়ে ম্যানেজমেন্ট শিখতে হয়, তাই না? ওটা অবশ্যই নিজের দিমাগে এটা বুদ্ধিটা পরিচালনা করবে কিছু কিছু সময়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।